वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। করোনা কালের কথা স্মরণ করি দেশবাসীকে ফের ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে পেট্রোল এবং ডিজেল ব্যবহার কমানোর আর্জিও করেছেন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে। মেট্রো পরিষেবা প্রয়োজনে কারপুল ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেছেন। এমনকি রান্নায় ভোজ্য তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছর সোনার গয়না কেনা বন্ধ করুন একথাও উল্লেখ করেছেন আজ তিনি। দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার বাঁচাতে অনুরোধ প্রধানমন্ত্রীর। আগামী 1 বছর দেশবাসীকে বিদেশ ভ্রমণে না যাওয়ার আর্জি তিনি জানিয়েছেন। কোনো আশঙ্কার কারণ কি রয়েছে? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে। साथियों, हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। भारत इस बहुत बड़े वैश्विक ऊर्जा संकट का सामना कर रहा है, लेकिन अब आज समय की ये भी मांग है कि पेट्रोल, डीजल, गैस ऐसी चीजों का बहुत संयम से इस्तेमाल करें। जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। এক গাড়িতে একজন যাচ্ছে, দুজন গেলে ভালো। অল্প অল্প কন্ট্রিবিউট করলে তো সেভিংই হচ্ছে, আমাদের নিজের সেভিং হবে আর অল্প অল্প করে তো অনেক তেলটা সেভিং হবে। শুধু দরকার তেল ওইটুকু ব্যবহার করা উচিত, বিনা কারণে খরচা করা উচিত না। এটা একটা কি বলুন তো, যতটা প্রয়োজন ততটাই দরকার। सिचुएशन सही में अगर उस तरह का मतलब भयानक स्थिति या खराब स्थिति आता है तो जैसा प्रधानमंत्री जी ने बोला है उस तरह का ज़रूर इम्प्लीमेंट किया जाएगा हम लोग की तरफ से। তো আমাদের সেই বুঝে ব্যবহার করলে যদি অনেক দিন চালানো যায়, তাহলে সবাই যদি একটু একটু করে চেষ্টা করে হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আর কি। আমাদের যেটা মানে উৎপাদন হয় সেই তুলনায় আমাদের সাফিসিয়েন্ট হচ্ছে না, সেই তুলনায় বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়, তার জন্য এখন আসতে পারছে না। তার জন্য আমাদের যেভাবে বলছে সেইভাবে আমরা ইউজ করতে হবে এখন। শুধু পেট্রোল ডিজেলের ক্ষেত্রে নয়, একই সঙ্গে ভোজ্য তেল যাতে ব্যবহার কম করা হয় সে কথাও আজ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে আগামী 1 বছর সোনার গয়না কেনা বন্ধ করার কথাও উল্লেখ করেছেন। দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার বাঁচাতে অনুরোধ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। কেন এবং কোন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এই আর্জি বা আবেদন করছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাই। আমাদের ভারতীয় সমাজে গয়না কেনার প্রতি একটা অসম্ভব লোভ আছে। মানে সারা পৃথিবীতে বোধহয় আমরা সব থেকে বেশি গয়না কিনি। এটা কিন্তু দিনের শেষে আনপ্রোডাক্টিভ। এই মানে একটা গয়না সোনা জমিয়ে রাখা, এটা তো ইনভেস্ট করা যেত কোথাও একটা। এই যে এখন প্রত্যেকের একটু অবস্থাপন্ন যারা, স্বামীর একটা গাড়ি, স্ত্রীর একটা গাড়ি, এইটা কিন্তু আমাদের মতো গরিব দেশ অ্যাফোর্ড করতে পারে না। যে যথাসম্ভব
যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা উচিত। আমাদের মেট্রো হয়ে গেছে, এতে একদিকে তো পেট্রোল বাঁচবে, অন্যদিকে পলিউশন হবে না। অতএব আমার মনে হয় এই কথাগুলো যদি আমরা কিছুটাও মেনে চলি তাহলে আমাদের ভালোই হবে।